এভরিওয়ান, প্যাসেঞ্জারির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে স্কুল থেকে যেহেতু করছি, কারণ স্কুলে অরণ্য দিবস চলছে আর আমাদের আজকে দেয়াল পত্রিকার উদ্বোধন। তো অরণ্য দিবসে আজকে হয়তো প্রচুর গাছ টাছও স্কুল লাগাবে। আর দেয়াল পত্রিকার মেন অনুষ্ঠানটা খুব সুন্দর হয়। তো এটা 9-10 ক্লাসের ওরা করে না নাসিনা, ওর ছেলেমেয়েরা আর সব ছোটো ছোটো বাচ্চারাও লেখা টেখা ওদের সুন্দর সুন্দর সব কিছু আঁকা সমস্ত কিছু তার মধ্যে ইনক্লুড থাকে। সারা বছর ওটা থাকবে, থেকে পরের বছর আবার যারা 9-10-এ উঠবে তারা। তো চলুন, এখন অনুষ্ঠানটা শুরু হবে, সবাইকে ডাকছে, তো আমরা যাই। সবাই এখন যাবে। এই যে অত আজকে সাজুগুজু করে এসছে স্কুলে অনুষ্ঠান বলে আমাদের, অত শিখেও সুন্দর লাগছে। আর এই যে টিফিনে দাদাও চলে এসছে। এই যে ছেলে মেয়েরা, ওখানে আমরা যাব মঞ্চে এখন, কিন্তু এ পাশ দিয়ে ঘুরে যাব। চলুন, যার জন্য বাড়ির থেকে আর শুরু করিনি আজকে ভিডিওটা। তো আজকে তো সকালে রান্না করেছিলাম ফলই মাছ, কাঁচকলা, আলু আর ডাঁটা দিয়ে ঝোল আর সবজি ওটস, ওটাই নিয়ে এসেছি টিফিনে। ওটস আনিনি, ভাত এনেছি, তার পরিবর্তে দেখাবো আপনাদেরকে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে কে অ্যানাউন্স করছে? মাঝে শান্তির বাণী, এই গান সুদীপ। তো এই গানের মধ্যে দিয়ে প্রকৃতির শান্তি, নির্মলতা ও আসুন এই সুমধুর সঙ্গীত শুভ সূচনা করি। পরিবেশনায় আছে প্রতিষ্ঠা মণ্ডল। তোমাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সেই সঙ্গে অনুরোধ জানাই মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে। প্রধান শিক্ষক মহাশয়, আপনি অতি শীঘ্রই আমাদের এটা তোরা বসবি তাই? আচ্ছা, শুনাই দেবে। ওই যে হেড স্যারের কাছে শোন, যা হেড স্যারের কাছে শোন। এই যে দেখুন দেয়াল পত্রিকার, এই যে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কি দারুণ। এই ভালো করেছে বল ওরা এবার খুব। সবাই একটু করতালির মাধ্যমে আমাদের শিক্ষকদের, শিক্ষক শিক্ষিকাগণ, এই যে বাচ্চারা সব নাচ করবে, নাটক করবে, সব রেডি। ওপরে এবার করবে। নেপাল স্যার, ভবতোষ স্যার, হরুকাংশু স্যার, রমা ম্যাডাম, কি ভালো লাগছে ওকে দেখতে, খুব সুন্দর, খুব সুন্দর। বহু প্রতীক্ষিত দেয়াল পত্রিকা। সবাই আসুন, সহযোগে একটু আমরা উন্মোচন করি পর্দা। সবাই করতালির মাধ্যমে বিষয়টিকে স্মরণীয় করে রাখবো। উৎপাদিত হলো আমাদের বহু প্রতীক্ষিত দেয়াল পত্রিকা লিখে পালক। আমার বললেই নয়, এবং অনেক হালদার। এখানে আজকে ভাত, আমের জেলি আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে ফলি মাছের ঝোল, এই হচ্ছে আজকে দুপুরের মেন, আর সাথে এক টুকরো লেবু। সাহিত্যের দিকটা অনেকটাই জানতে পারি। সৃষ্টির যে আতুর ঘর, কিন্তু তার থেকে কিন্তু তোমরা যারা ইতিহাসের ছাত্রছাত্রী, আমরা যারা সকলেই জানি আমাদের যে সভ্যতা, ভবিষ্যতে তোমাদের সৃজনশীলতা আরো উদ্বুদ্ধ হোক। এবং প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব, আপনি একটু সামনে এসে এদের আরেকবার অভিনন্দন জানান। স্যার প্লিজ। বলার বক্তৃতা আর শেষে হয় না, আমি একটু ওদের সামনে রেখেই বলে নিই। এরাই একদিন, আমার যারা সামনে আছে সবাই তোমরা একদিন সমাজের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। এই যে দেয়াল পত্রিকা,
বলুন তো আগে, ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। এই যে তোমরা সবাই বসে বসে বেতন লাভ খালি, কেন না কেন না। পাতায় দেখতেই হবে পণ্ডিত মশাই, আর যেন ছটা তোমার কপালে এই নামি ডালে এই দেখলাম মহারাজ, একটা ছোট নিবেদন আছে আপনার কাছে। আছে দুটুকরো চামড়া, তাতে কি করবো আমরা? এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন? তো এখন আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে, গাছ লাগানো হবে। বিপ্লব সুদীপ্ত বাবু, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে একটু থাকবেন। হ্যাঁ, সুদীপ্ত বাবু। এ কোথায় লাগাচ্ছে? আচ্ছা এই দীপায়ন স্যার আসুন। একটু সাইড করো, সাইড হয়ে যাও। গাছটা রাজেশ ভাই একটু ছবি তুলে দাও। আমাদের শিশু এবং বাহক হয়ে ওঠে উদীয়মান দেবব্রত স্যারকে এবং নিধুন দা, সুলভ স্যার, দাঁড়াও বর্ষা, দাঁড়াও। ও ইয়ে সুলভ দা, আজার যাও। তো চলুন এখন বাড়ি চলে যাবো, মোটামুটি সব কাজ অনুষ্ঠান সব শেষ। হ্যাঁ, চারজন তোরাই তো আসুন, চলে